মিনাখা পঞ্চায়েতের উদ্যোগে জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয়ে শুরু হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মিনাখা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ও মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজীর উদ্যোগে জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার দুপুর থেকে শুরু হয় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে শুধু ভারতের নয়, বিদেশের খেলোয়াড়রাও এই খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করে এই খেলায়। শনিবার এই টুর্নামেন্টে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক, মিনাখা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক, মিনাখা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন গাজী, জয়গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী পার্থ রায়, মিনাখা পঞ্চায়েতের প্রধান আমিনা বিবি, প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, কুমারজল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকবর গাজী সহ আরও অনেকে। এই দিনের এই টুর্নামেন্টে খেলা দেখতে শুধু মিনাখা নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা অংশগ্রহণ করে। এই খেলার চ্যাম্পিয়ন হন মিনাখা প্রধান একাদশ। প্রথমত বলি, এই খেলাটা আমাদের মাননীয় ব্লক সভাপতি আয়ুব হোসেন গাজীর সৌজন্যে এই খেলার টুর্নামেন্টটা হচ্ছে। এটা মূলত মিনাখা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সঙ্গে আমরা সবাই আছি। আমাদের টোটাল মিনাখা অঞ্চল সভাপতি আমার পাশেই দাঁড়িয়ে আছে এবং প্রধান সহ আমাদের বুথের সমস্ত বুথ সভাপতি এবং মেম্বাররা আছে এই খেলার মধ্যে। এবং সঙ্গে আমরা মিনাখার আপামর জনগণ আছে এবং সঙ্গে মিনাখা পঞ্চায়েত সমিতির আন্ডারও আরো বহু লোক আছে যারা সব এই খেলা দেখতে এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আজকে আমরা এত কর্মব্যস্ত হয়ে যাচ্ছি, আমরা খেলাধুলো প্রায় ভুলেই যাচ্ছি। এবং সব থেকে বাজে জিনিস যেটা হচ্ছে, মোবাইলটা আমরা এত বেশিভাবে ইউজ করা শুরু করেছি, আমরা টোটালে খেলাধুলোর জীবন থেকে আমরা অনেকটা হারিয়ে যাচ্ছি। আজকে দেখবেন যে লেভেলের ফুটবল একটা সময় হতো, গ্রামগঞ্জে নতুন নতুন ছেলেপেলেরা উঠতো, অনেকটা সেটা থেকে আমরা দূরে সরে গিয়ে দেখবেন আমরা ম্যাক্সিমাম খেলায় ফরেনারদের উপর নির্ভর করে থাকি। কিন্তু আমরা চাই আমাদের নতুন গ্রামের ছেলেরা উঠে আসুক এবং নতুন নতুন ছেলে তৈরি হোক, এবং আমরা চাই বিদেশিদের উপর নির্ভর না করে আমরা আমাদের গ্রাম্য ছেলেদের বা আমাদের ইন্ডিয়ান ছেলেদের উপরই আমরা নির্ভর করে পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে যায় এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল উন্নত হোক। এটা ৮ দলীয় খেলা এবং পুরস্কার মূল্য আমার মনে হয় সেটা খুব বড় মূল্যবান নয়, কারণ আমি আজকে মাঠে যা দেখছি প্রত্যেকটা টিমে অন্তত মিনিমাম ৫-৬ জন করে নাইজেরিয়ান আছে এবং আপনার মানে বহু মূল্যবান টিম সব। একটা টিমের হেভি বাজেট আছে। পুরস্কারটা এখানে বড় ম্যাটার করে না। আমাদের খেলা ভালো হবে এবং ভালো খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেভেলের ফুটবল সাধারণত খুব কম মাঠেই দেখা যায়। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা খেলা উপভোগ করুন এবং এই খেলা দেখে আপনারাও নিজেরা উদ্বুদ্ধ হন এবং আপনারাও পরবর্তী প্রজন্ম যাতে খেলা প্রতি আকৃষ্ট হয় সেটা আপনারা একটু সবাইকে সচেতন করুন এবং সবাই মাঠে ফিরে আসি। আমাদের মিনাখা ব্লকের কান্ডারি হাজী আয়ুব হোসেন গাজীর নেতৃত্বে, ওনারই নেতৃত্বে আমরা খুব শান্তিপূর্ণভাবে খেলাটা হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি মিনাখা অঞ্চল থেকে। এটা আমাদের গর্বের বিষয়।